হে গাইজ, ডাইনামিক ডায়েরিজ অফ শানে আমি চলে এসেছি আজ কলকাতার একটি নস্টালজিক প্লেসে। আপনারা আমার এই পুরো ভিডিওটা দেখে লাইক করতে আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। এখানে আসতে গেলে চক্র রেলের শোভাবাজার স্টেশনে নামতে হবে, অথবা কেউ চাইলে শিয়ালদা থেকে হাওড়াগামী যে কোনো বাসে করেও এখানে চলে আসতে পারেন। তো বন্ধুরা, ঠিকই গেস করেছো, একটা গরমের বিকেলকে উপভোগ করতে আর গঙ্গা তীরের সৌন্দর্য আর হাওয়া পেতে আমি আজ চলে এসেছি আহিরিটোলা ফেরিঘাটে। আহিরিটোলা ঘাটটি তার নামের জন্যই বিখ্যাত। আহিরি কথার অর্থ হলো মিল্কম্যান বা গোয়ালা। অতীতে গোয়ালারা তাদের গরু মহিষ স্নান করানোর জন্য এই ঘাটে নিয়ে আসতো, সেই থেকেই এর নামকরণ হয়েছে আহিরিটোলা। এখন যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা হয়, কারণ এই ঘাটটি দুর্গা প্রতিমা বিসর্জনের জন্য ব্যবহৃত হয়, তাই এটি বিসর্জন ঘাট নামেও পরিচিত। এই ঘাটের আশেপাশে প্রচুর ছোট বড় মন্দির গড়ে উঠেছে, যেখানে বিভিন্ন ধর্মের মানুষেরাই এসে পূজা পার্বণ করে থাকেন। বিকাল হলেই প্রচুর লোকজন এখানে চলে আসেন গঙ্গার সৌন্দর্যকে উপভোগ করতে এবং সময় কাটাতে। এবার আমি দেখাবো ঘাটের ওপরের দিকটাতে, মানে রাস্তার সাইড দিয়ে ছোট বড় অসংখ্য মন্দির রয়েছে, সেগুলো ঘুরে দেখাই চলো। এটি একটি কালী মন্দির, তার পাশেই রয়েছে আবার শিব মন্দিরও। এখানে এসে খুব লোভনীয় এবং আমার প্রিয় গোলা দেখে আর লোভ সামলাতে পারলাম না, তাই গরমে তেষ্টা মেটাতে খেয়েই নিলাম একটা গোলা। অনেক দিন পরে পেলাম আর খেতেও ভীষণ ভালো। আহিরিটোলা ঘাটের একদম পাশেই রয়েছে বিখ্যাত মহাশ্মশান নিমতলা। এখানেও ছোট বড় অসংখ্য মন্দির রয়েছে, দেখতেই পাচ্ছেন সাইড দিয়ে অসংখ্য দোকান, পুজোর সমস্ত জিনিস এখানে পাওয়া যাবে। আমি এখন দাঁড়িয়ে আছি বিখ্যাত ভূতনাথ মন্দিরের সামনে, যে মন্দিরটির ভিত স্থাপন করেছিলেন মল্লিক সম্প্রদায়। এবার আমি দেখাবো নিমতলা শ্মশানের গেটের উল্টো দিকে রয়েছে বৈষ্ণোদেবী মন্দির। এই মন্দিরটিও খুব জাগ্রত। এই মন্দিরটির সামনে দিয়েই চলে গেছে চক্র রেলের লাইন। जस्य देवस्य यद्रूपं यथा भूषणवाहनं तद्देवी तच्चक्रे रत्नानि युक्तमायो हन्तयुक्तविमानाग्रेताख्यशस्त्रकमण्डलो आयाता ब्राह्मणतस्य ब्रह्माणि सा विधीयते नाहे शरीरकारूढातिशूलवरधारिणी महाहिमलया प्राप्ता चन्द्रे काव्यभूषणा राजो परिचिता प्राप्ता ततो देवी शरीरातो निष्कान्ता दिवेशना चण्डिका दक्षिरत्युग्रादिवासनिनादने ताजा दुर्जन्लोमीशान्मपराजिता বৈষ্ণোদেবী মন্দিরের সন্ধ্যা আরতির পর এবার আমি চলে এসেছি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সমাধি প্রাঙ্গণে। এখানেই ওনাকে সমাধিস্থ করা হয়েছে।
নিমতলা মহাশ্মশান হলো কলকাতার বিটন স্ট্রিট এলাকায় অবস্থিত একটি মহাশ্মশান ঘাট। এটি হুগলি নদীর তীরে অবস্থিত। 1891 সালের 29শে জুলাই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের দাহকার্যও এখানে সম্পূর্ণ হয়েছিল। এটি হলো রবীন্দ্রনাথ ঠাকুরের সমাধিস্থান। এছাড়াও এখানে রাজেন্দ্রলাল মিত্র, মানিক বন্দ্যোপাধ্যায়, সমরেশ মজুমদার, সাধন পাণ্ডে, স্যার গুরুদাস ব্যানার্জি, দেবেন্দ্রনাথ ঠাকুর, কাদম্বরী দেবী, নটি বিনোদিনী, দ্বিজেন মুখোপাধ্যায়, সুভাষ চক্রবর্তী এরকম অনেক বিখ্যাত ব্যক্তিবর্গকে এখানে দাহ করা হয়েছে। এই সমাধি প্রাঙ্গণটি হুগলি নদীর একদম বক্ষে অবস্থিত হওয়ায় সন্ধ্যা থেকেই প্রচুর লোকের সমাগম ঘটে এখানে। এটি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সমাধিফলক। এই ঘাট থেকেই বিখ্যাত রবীন্দ্র সেতুটিকেও দেখা যায়, কারণ ওপারেই হাওড়া। এখানে দু রকমের চুল্লি আছে। এখন দাঁড়িয়ে আছি আমি নিমতলা মহাশ্মশানের দূষণমুক্ত কাঠের চুল্লির সামনে। এর পাশেই রয়েছে বৈদ্যুতিক চুল্লি। এখানে স্নানের জন্য দুটি আলাদা ঘাট আছে, একটি পুরুষ ঘাট আর একটি হলো মহিলা ঘাট। সন্ধ্যা ঘনিয়ে রাত, অনেক ঘোরাঘুরি হলো, এবার আমার বাড়ি ফেরার পালা। এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা ঝটপট সাবস্ক্রাইব করে দেবেন এরকম আরও অনেক নস্টালজিক প্লেস দেখার জন্য। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। টাটা।